চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা মাধ্যমিক দিয়েছো অর্থাৎ যারা নতুন ক্লাস 11-এ উঠতে চলেছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। কাজেই ভিডিও স্কিপ করো না, পুরো মন দিয়ে ভিডিওটা A to Z দেখতে থাকো। তোমাদের জন্য ভিডিওতে রয়েছে নানান রকম ইনফরমেশান এবং তোমাদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্ট বেস্ট, মাত্র বলে দেবো 5টা। এই সাবজেক্ট নিয়ে তোমরা ক্লাস 11-এ ভর্তি হলে চাকরি অবশ্যই তোমরা পাবে একটু ভালো করে পড়াশুনো করলেই। যাই হোক, তোমরা মোটামুটি 95 থেকে 100% মার্কস তোমরা ক্যারি করতে পারবে যারা ক্লাস 11-এ নতুন উঠেছো, অর্থাৎ ক্লাস মাধ্যমিকে দিয়ে যারা নতুন ক্লাস 11 উঠতে চলেছে তাদের জন্য মোস্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যাই হোক, তোমাদের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের প্রথমে আসি যে ক্লাস 11-এ উঠে কোন কোন সাবজেক্ট নিলে ভালো হয়। বাংলা ইংলিশ তো জানো তোমরা কম্পালসারি, তোমাদের নিতেই হবে। এবার আসি তোমাদের চাকরি বাকরির পরীক্ষার ক্ষেত্রে কোন সাবজেক্ট থেকে বেশি কোশ্চেন আসে। প্রথমে আসি হিস্ট্রি। তোমরা হিস্ট্রিটা হচ্ছে ক্লাস 11-এ নিলে এটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট। হিস্ট্রি একটু কঠিন লাগলেও তোমাদের কাছে তোমরা কিন্তু নিজেরা নিজেদের মতো করে নোট বানিয়ে বা গুছিয়ে তৈরি করে একটু পড়লেই তোমরা 95%-এর ওপর তোমরা নাম্বার পেয়ে যাবে। কাজেই চাকরি বাকরির ক্ষেত্রে সবসময় হিস্ট্রি থেকে তোমরা কোশ্চেন দিয়ে থাকে। যাই হোক, তোমরা ক্লাস 11-এ উঠে আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করব যে তোমরা হিস্ট্রি নিতে পারো, মোস্ট একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেকেন্ডে আসি যে জিওগ্রাফিটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট। একদম তোমরা 100-এ 100 মার্কস পেতে পারো, কারণ তোমাদের ক্লাস 11-এ ওঠার পর জিওগ্রাফি নিলে তোমাদের প্র্যাকটিক্যাল করতে হয় 30, অর্থাৎ 30 মার্ক প্র্যাকটিক্যাল। সব স্কুলেই তোমাদের 30-এর মধ্যে 30, 29 দিয়ে দেয়। বাকি থাকছে 70 নাম্বার। 70-এর মধ্যে MCQ তোমরা পেয়ে যাবে। মোটামুটি MCQ তোমাদের ক্লাস 11-12-এর পরীক্ষায় জিওগ্রাফি থেকে MCQ মোটামুটি তোমরা 25-24টা পেয়েই গেলে, তাহলে ওখান থেকে তোমার নাম্বার ক্যারি হয়ে গেল। আর জিওগ্রাফিটা হচ্ছে এমন সাবজেক্ট তোমার চাকরি বাকরি লাইনের ক্ষেত্রে পুরো যে কোনো জায়গায় তোমাদের যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে তোমাদের জিওগ্রাফি সাবজেক্টটা একদম লাগবে। তারপর আসি থার্ড সাবজেক্ট, অর্থাৎ তোমাদের এই ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ ভিডিও, কাজেই মন দিয়ে দেখো। থার্ড সাবজেক্ট কোনটা নিলে ভালো তোমাদের ফিউচারের জন্য, অর্থাৎ তোমরা ভবিষ্যতে এই সাবজেক্ট, প্রথমে বললাম হিস্ট্রি, জিওগ্রাফি, দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তোমার চাকরি বাকরির ক্ষেত্রে কাজে লাগে। 3 নম্বরে আসি স্কোরিং সাবজেক্ট। তোমরা অল্প কিছু পড়ে একটু ভালো নাম্বার যদি ক্যারি করতে চাও তাহলে তোমরা অবশ্যই সংস্কৃত নাও। তোমরা জানো যে যারা ক্লাস 8 বা 9-এ যে সংস্কৃতটা পড়েছো, একটু সংস্কৃতে লিখতে হয় বা পড়তে বা বাংলায় অনুবাদ করে বিভিন্ন গল্প লিখতে হয়। ক্লাস 11-12-এ একটু পড়ে তোমরাও 95 থেকে 99 পর্যন্ত মার্কস ক্যারি করতে পারো। সংস্কৃত সাবজেক্টটা ভালো, তোমরা স্কোরিং সাবজেক্ট হিসেবে সংস্কৃতকে নিতে পারো। তাহলে তোমাদের জিওগ্রাফি গেল, হিস্ট্রি গেল, সংস্কৃত। এবারে আসি 4 নম্বর সাবজেক্টের ক্ষেত্রে। তোমরা এবার 4 নম্বর সাবজেক্ট কি নিতে পারো 11-এ? শিক্ষাবিজ্ঞান, অর্থাৎ এডুকেশান। শিক্ষাবিজ্ঞানটা অর্থাৎ তারা শিক্ষা প্রক্রিয়া নিয়ে একটু কিছু এগোতে চাও, শিক্ষা নিয়ে এগোতে চাও, তারা অবশ্যই শিক্ষা নাও। আর শিক্ষা হচ্ছে এমন সাবজেক্ট তোমাদের মাত্র কটা কোশ্চেন বলে দেবো আমার সাজেশনে, মাত্র কয়েকটা বলে দেবো, মাত্র কয়েকটা পড়লে তোমরা কমন পেয়ে যাবে। কাজেই শিক্ষাবিজ্ঞান নিলে তোমরা 100-এ 100% তোমরা মার্কস ক্যারি করতে পারো। কাজে শিক্ষাবিজ্ঞানটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে। এবার লাস্ট অ্যান্ড ফার্স্ট, এবারে রাষ্ট্রবিজ্ঞান আসি। রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে অল্প কিছু পড়ে তোমরা রাষ্ট্রবিজ্ঞানে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারো। রাষ্ট্রবিজ্ঞানটা অনেকের কাছে কঠিন মনে হয়, যে ভাষাটা একটু টাফ, ওয়ার্ডগুলো টাফ লাগে, বাট তোমরা রাষ্ট্রবিজ্ঞানটা চাইলেও নিতে পারো। আমার যদি বলো যে দাদা তোমার কোনটা ভালো লাগে, আমি তো বলবো তোমরা জিওগ্রাফি নাও, আমার এক কথায় হিস্ট্রি নাও, ঠিক আছে, তোমরা এডুকেশান নাও আর সংস্কৃত নাও। এই 4টে সাবজেক্ট নাও। তোমরা স্কোরিং সাবজেক্ট ক্লাস 11-12-এ 95 থেকে অল্প পড়লে একটু টাইম দিতে হবে, অবশ্যই একটু টাইম দিতে হবে। অল্প পড়ে তোমরা ভালো নাম্বার এটা ক্যারি করতে পারবে। তাহলে কাজে ছিল এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। নতুন ভিডিও যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিও দেখা যাচ্ছে। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।